হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গলাটা একটু ভাঙা হলে কি হলো? মন তো ভালো আছে। আজকে হচ্ছে বছরের ১ম দিন, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। যদিও আমি এটা যখন আপলোড করছি তখন কিন্তু ৩-৪ তারিখ হয়ে গেছে। তাও তোমরা প্লিজ দেখে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর দেখো আমি এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত, আলু ভাজা, অমলেট বানিয়ে নিয়েছি ভাইয়ের জন্য, বাবার জন্য দুটো পুঁটি মাছ ভাজা রেখে দিয়েছি। আমরা বাড়িতে কেউই পুঁটি মাছ পছন্দ করি না বাবা ছাড়া, তাই পিসি বাবার জন্য আজকে পুঁটি মাছ রেখেছিল। তো আমি রান্না করে দিয়েছি যে পেঁয়াজ দিয়ে ড্রাই করে চচ্চড়ির সাথে পাতলা মসুর ডাল। আর কালকে চিকেন বেঁচে গেছিলো 31st রাত্রেবেলা। তো চিকেন তন্দুরি চিকেন মশালা বলতে পারো এটাকে। আর সাথে জিরা রাইস, ওই ভাত দিয়ে বানানো। আর এই ফেস প্যাকটাও আমাকে আমার পিসিই বানানো শিখিয়েছে। খুব ভালো, তোমরাও ট্রাই করো। তো এখানে 1/2 চামচের মতো অ্যালোভেরা জেল, দুধ, 1 চামচের মতো অ্যালোভেরা জেল আর 2 চামচের মতো আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। আমি এটাকে লোশন হিসেবে ইউজ করব বলে কোকোনাট অয়েলটা বেশি নিয়েছি। তোমরা ফেস প্যাক হিসেবেও এটাকে ইউজ করতে পারো। তখন অ্যালোভেরা জেলটা একটু তেলের থেকে বেশি নিও। তাতে স্নানের ১০ মিনিট আগে লাগিয়ে রাখলে কী হবে, একটু দেখবে হাত দিয়ে ঘষলেই গায়ে যদি নোংরা থাকে, আছে না বাইরে ধুলোবালি লেগে যায়, সেগুলো সাথে ডেড স্কিনগুলো উঠে যাবে। আমি লোশনের মতো লাগাবো বলে তেলটা একটু বেশি নিয়েছি। তো এরপর দেখো আমি স্নান করে এসেছি, এখন আমরা খেয়ে নেব। কেমন হয়েছে? খুবই ভালো। খুবই ভালো হয়েছে। সত্যি বলছিস? আমি তোকে কেন বলবো? খারাপ হলে খারাপ বলবো। হ্যাঁ, খারাপ হলে খারাপ বলবো। অসভ্য কোথাকার। মা কেমন হয়েছে? কেন মুখ দিয়ে বলতে পারছো না? বলো। আর কি দেখলে, দুপুরবেলা খাওয়া সেরে আর ব্লগ করিনি, ঘুমিয়ে গেছিলাম। এরপর বিকেলবেলা পার্টি আমাদের বাড়িতে, আমরা পকোড়া আর চা গেলেও পার্টি বলি এটাকে, ঠিক আছে? যাই হোক, এরপর দেখো আমি এখানে এক টোস্ট করে নিয়েছি আর সাথে একটু চা। কালকে পিসি অনেক কিছু বানিয়েছে, আজকে আমি ভেবেছি না আর পিসিকে কষ্ট দেবো না, তাই দেখো এখানে এই যে ফ্রেঞ্চ টোস্ট আর সাথে চা আমি বানিয়েছি। আর পিসি পকোড়া বানিয়েছে, খুব কষ্ট করে বানিয়েছে, ফুলকপি বাঁধাকপি সব কুড়িয়ে একেবারে। এই যে দেখো পকোড়াগুলো বানিয়েছে। আর সাথে আমরা যে যেরকম চা খাই, ভাই খাবে মিল্ক টি, আমরা খাবো মানে লিকার চা, যাই হোক। আর এই যে চাটনিটাও পিসি বানিয়ে রেখেছে, এটা দিয়ে খুব টেস্টি লাগে পকোড়াগুলো খেতে, একদম তেঁতুলের ফ্রেশ চাটনি। আর এখানে দেখো সবাই কিরকম করে ওকে প্যান্টি করতে দেখছে, আর একদম যেমন টিভি চলছে এইভাবে দেখছে। তো এরপর তো আমরা খাওয়া দাওয়া করলাম। আজকে বাবা তো কোনোদিনই আসে না, আর কাকুও আসে না, সাথে আজকে পিসিও আসেনি, আমার ছোট পিসিও আসেনি। তো আমরা ৫ জন মিলেই পার্টি করেছি, আমি, মা, ভাই, পিসি বড় পিসি আর পিসু। তো আমরা এই যে পকোড়া, টোস্ট আমরা খুব লেট করে খেয়েছি আজকে, তাই সবাই একটু কমই বলছে খাবে। আর রাত্রে আমরা আর ডিনারই করিনি জানো, এইখানে এটাই খাওয়া শেষ আমাদের সবার। তো আমি আগেই বলেছি আমাদের কোনো লাঞ্চের টাইম নেই, তো ডিনারেরও ঠিক নেই খাবো কি খাবো না। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। আমরা তো আজকের দিনটা এইভাবেই স্পেন্ড করেছি সবাই মিলে। আমাদের, বললাম না, আমাদের ফ্যামিলিটাই এরকম, আমরা যেখানে বসে যাই ওইখানেই পার্টি, ওইখানেই মজা। আর চা এগুলো তো জাস্ট এমনি, আমরা বসে বসে এত গল্প করি, এনজয়মেন্ট এখানেই হয়ে যায়। তো তোমরা কীরকম তোমাদের নিউ ইয়ার সেলিব্রেট করলে, কীরকম কাটালে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আজকের জন্য ব্লগটা এতটাই রাখলাম, বাই।